আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ছোট করে একটা বিষয় একটু কথা বলা যায়, সেটা হচ্ছে গণতন্ত্র এবং খেলাফত। গণতন্ত্রের বিপরীতে যদি আমরা খেলাফত ধরি, খেলাফতে আমাদের অনেক মুনাফিক মানে ষোলো বাচ্চাদের একটা সমস্যা হচ্ছে কি, তারা খেলাফত বলতে বুঝে যে হচ্ছে মানে রাজার শাসন, এক ব্যক্তির শাসন বা হচ্ছে এরকম কিছু। কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তারা বলেছে জনগণের শাসন ব্যবস্থা। খেলাফত কেন এখন এই যুগে এসে খেলাফত চলবে না, মানে এক ব্যক্তি শাসন চলবে না, রাজা শাসন থাকবে না, হাতে স্মার্ট, হাতে গান্ডু, শুয়োরের বাচ্চা, দানার বাচ্চা, হাতে একটা স্মার্ট টাইপের একটা আধুনিক মডার্ন সিভিলাইজেশন টুটকি টুটকি কইয়া আর কি। কিন্তু সব থেকে এখানে যেটা অন্যতম একটা বিষয়, গণতন্ত্র আসলে কি, কিভাবে চলে, গণতন্ত্রের বেসিক কি। গণতন্ত্র বেসিক জনগণের শাসন বলা হয়। জনগণের শাসন কি চলে, জনগণের শাসনও চলে, এটা কি আসলে বাস্তবসম্মত? আবার হচ্ছে 70% হ্যাঁ ভোট থাকলেও হচ্ছে সেটা বাস্তবায়ন হয় না, তাহলে যে এটা কি গণতন্ত্র না খেলাপথে চলতেছে? অথবা কেউ মনে করেন যে হচ্ছে, কেউ যদি চাইলো যে জরিপ করলে যে হচ্ছে আচ্ছা বাল্য বিবাহের পক্ষে কতজন, না বিপক্ষে কতজন। আমি যে বলতেছি গণতন্ত্র যে হচ্ছে আবার রাজার শাসন চলতেছে, সেটা একটা উদাহরণ দিয়ে বলতেছি। তো তাহলে সেখানে দেখবেন যে আমি মনে করি যে হচ্ছে আমাদের দেশে মনে করেন যে হচ্ছে 90% ভোট আসবে হচ্ছে অন্তত বাল্য বিবাহ, ওরা যে বয়স ঠিক করে দিচ্ছে এটা থেকে অবশ্যই বয়স অনেক কমবে আমি মনে করি। তো সেটা মনে করেন 90% ভোট আসবে, আচ্ছা ঠিক আছে 14 থেকে বা 15 বছর মেয়ে উপযুক্ত হলে বিয়ে দেওয়ার মতো উপযুক্ত হলে তাকে বিয়ে দেওয়া উচিত, এটাতে রায় আসবে, তাই তো? জনগণের শাসন যেহেতু, জনগণের এই রায় আসলে আসলে কি এটা বাস্তবায়ন হবে? বাস্তবায়ন যদি না হয় কেন হবে না? ওই যে শুয়োরের বাচ্চাদের আব্বারা বসে আছে আমেরিকা, ইসরায়েল, জানার বাচ্চাদের আইন তো ওখান থেকেই হয়, সব কিছু তো ওখান থেকেই চলে। গুড়াগাড়া তো গান্ডুরা আসছে দাস বোকাসোদা আসলে তো বেটারা যারা শাসনে মাঝখান দিয়ে শুধু খেলা করতে পারছিস না, একটা শরীর সম্মত রাষ্ট্র এভাবে চলতে পারতেছে না। এটাই সুশীলে জানার বাচ্চাতে এবং আরও সুশীল শাহবাগে এবং গোসল করানো ফ্যাক্টরি, গান্ডু বোকাসোদা, এগুলো আজীবনে বোঝানো যাবে না। এবং তো ওই খালি এগুলো বেশি বেশি খায়। আর রাজা শাসন বলতে আবার আমাদের বুঝে কি, খালি মানে রাজা ওই কে দিবি অস, কে দিবি বরস, এইটুকুই বুঝি। আসলে আরও যে ভালো রাজা আছে এগুলোতে আমাদের কাছে আসেই না, আনেই না, এগুলো আনে না। যাই হোক, এগুলো ভিন্ন বিষয়। তবে আমরা যে আসলে অ্যাটলিস্ট রাজা শাসনের ভিতরে আছে, ইচ্ছেগুলো আমাদের মন্ত্রী পরিষদ বা এই পরিষদ টরিষদ সংগ্রহ দর্শক ইচ্ছেগুলো ওরা নিজের মতো করে আইন বানাতে পারবে না, বড় রকম করে তৈরি করতে হবে না। আগে ওই ডিপ স্টেট আগে খুশি করতে হবে, খুশি করে তারপরে। তো এটা তো রাজা শাসনে, আর হচ্ছে ইহুদি নাসারাদের আন্ডারে আছে। আর খেলাফত হলে কোরআনের শাসন, ওভাবে চলতে। এটুকু কমন সেন্স বোঝার মতো জ্ঞান কি আছে না? আর আরেক মহিলা তো আসছে 17 বছর, 4 দফা হচ্ছে মানে গণতন্ত্র বলতেছে, কিন্তু গণতন্ত্র মানুষের রায় নাই, ইয়ে নাই, নিজের মতো করে আসেই তো আসেই, থাকতেছে বড় ডিপ স্টেট থেকে ইসের আসছে যে এরা রাখা যেত কোনো সমস্যা আছে। এ তো আরো জন স্ত্রী হয়ে গেছে, এসে পছন্দ ছিল। যাই হোক, তো দেখা গেছে যে ডিপ স্টেটের ইয়ে ছিল, ওই রাজাদের ইয়ে ছিল, তো তারা ইশারা দিচ্ছে যে এরা সরে গেছে। এদেরও সেম কাহিনী। ঘুরাঘারা মানে আমার বেসিক্যালি ভিডিও বানানোর মেইন কথা হচ্ছে, টপিক হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি রাজার অধীনেই আছি বলি আর কি। যে হচ্ছে মানে এখনও যদি খেলাফতের কথা বলে 100 মানে হচ্ছে এই শিক্ষিত গান্ডু মার্কা মনে করেন যে হচ্ছে 50% একটা সুশীল সমাজ পাবেন যারা হচ্ছে আরে এখন কি রাজার আসনের সময় এই করা যাবে না, সেই করা যাবে না, এটা তো না। আসলে গান্ডু সুরের বাচ্চা তো আছেই রাজার কাছে, রাজার আন্ডারে আছে, ইচ্ছে করে না নিজেদের মতো করে আইন করতে পারবে জনগণের শাসনের জন্য বা জনগণের জন্য সুবিধার জন্য, সে আইন করতে পারবে না। ওই রাজাদের, ওই আমেরিকা আম্বারিকা, ওই ইসরায়েলদের ইয়ে ছাড়া হচ্ছে তো নিজেদের মতো করে আইন বানাতে পারবে না। তো ঘুরে গেলে তো রাজা শাসনে আছে। বরঞ্চ ওই দিক দিয়ে হচ্ছে খেলাফতের জন্য যদি জীবন মরণ দিয়ে লড়াই করতো তাহলে আরও ভালো হতো। বরঞ্চ মানে একটা এটাকে কী বলা হয়, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো ওয়ার্ল্ডের ভিতরে। আর এক ষোলো বাচ্চারা তো যেগুলো আছে এগুলো 50,000 মারি, ও অমুক জায়গায় 50,000 মারছে, যাদের কাছে 20-30 হাজার মানুষ মারা মানে একটা সংখ্যা। ও ওই জায়গায় আজকে 30,000 মারছি, ও ওই জায়গায় 10,000, ওই জায়গায় 3,000। এদের কাছে মৃত্যুটা এখন একটা সংখ্যা হয়ে গেছে। এখন ওদের আন্ডারে থাকতে গান্ডুদের খুব ভালো লাগে।